নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে। জানাবো জাপান নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে ফেরাতে শুধু এক দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলছেন তৌহিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেন, নুরুল হক নূর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে যাচ্ছে, মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হাও করতে পারছেন না। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নূরের শারীরিক অবস্থা এখনও আগের মতো রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আর একটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে। জাপান নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও। শুধু আওয়ামী লীগের দোসর হওয়াই একমাত্র কারণ নয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পেছনে আছে ভোটের হিসাবও। জামায়াতে ইসলামী বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি এবং বিএনপি নেতারা পেছনের এই সমীকরণকে আমলে নিয়েছেন। আবার সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে তার পেছনে রয়েছে সংসদের দলগুলোর অবস্থান এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর কষাকষি। বিএনপি নেতারা মনে করছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের উপর চাপ তৈরির বড় কারণ এই দর কষাকষিতে লাভবান হওয়া। একাধিক দলের নির্বাচনে না হওয়ার হুমকিকে তারা এর অংশ হিসেবে দেখছে। এর সঙ্গে নতুন অস্ত্র হিসেবে যুক্ত করা হয়েছে জাপান নিষিদ্ধের দাবিকে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনীতিতে হঠাৎ জাপান আলোচনা আসার পেছনে এই পটভূমি কাজ করছে। প্রথমে দলটি ভাগ হয়েছে, এখন দল হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সামনে আনা হয়েছে। রাস্তা থেকে সেই দাবিকে সরাসরি প্রধান উপদেষ্টার দরবারে হাজিরও করা হয়েছে। একই দিন বিএনপি জানিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপি সহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতে আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে বিএনপির সঙ্গে একটা সমঝোতা আসতে চাইছে। গত মঙ্গলবার জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়। যদিও বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি। এই বৈঠকের আগে জামায়াত তার তরুণদের দল এনসিপি সহ 6টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে। একাধিক দলের নেতারা বলেছেন, জামায়াত মনে করছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট ও দলটির পক্ষে গেলে জামায়াতের বিরোধী দল হওয়ার সমীকরণ পাল্টে যেতে পারে। এমন সংখ্যা থেকে বিভক্ত এবং ভোটের মাঠে দৃশ্যত দুর্বল জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দ্বী ধরে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। জামায়াত এনসিপি এই দাবি করেছে। গণ অধিকার পরিষদ জাপান নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালনকালে দলের সভাপতি নুরুল হক নূর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন। বিএনপি সহ বেশ কিছু দল বলছে, এভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে খারাপ নজির সৃষ্টি হবে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাইবে কেউ কেউ। তারা বলছে, কোনো দল অপরাধ করে থাকলে তার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে, ভোটে তার প্রতিফলন ঘটবে। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, এখন যা হচ্ছে তা মূলত ভোটের রাজনীতি নিয়ন্ত্রণের এক ধরনের কৌশল। জামাতের প্রধান বিরোধী দল হওয়ার পথে বাধা ছাড়াও আরেকটি সমীকরণ আছে বলে মনে করছেন তারা। তা হলো সংখ্যানুপাতিক আসন বন্টন না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে জামাত। বিএনপি পিআর মানবে না বলে শক্ত অবস্থান নিয়েছে। এই অবস্থায় জামাত অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য জাতীয় পার্টির অংশগ্রহণ হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যদিও জামায়াত ইসলামী নেতারা বলছেন, তারা জাতীয় পার্টিকে প্রতিপক্ষ মনে করছেন না। তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিকে ন্যায্য মনে করলেও কোনো কর্মসূচি পালন করেনি। তবে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, তাদের ব্যাপারেও আওয়ামী লীগের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, মহাজোটের শরিক হিসেবে জাপাকে একটি পক্ষ নিশানা বানিয়েছে, অথচ আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করেছে জাপা। তাদের প্রয়াত চেয়ারম্যান এইচ.এম. এরশাদ মামলার কারণে রাজনীতিতে হাত পা বাঁধা অবস্থায় ছিলেন। 2014 সালের নির্বাচনে এরশাদ অংশ না নেওয়ার কারণে ঘোষণা দিলে তাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দলকে বারবার বিভক্ত করেছিল তৎকালীন সরকার। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, একটি পক্ষ জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তাদের প্রতিপক্ষ মনে করে এ ধরনের অনৈতিক দাবি উত্থাপন করেছে। কারণ ভোটের মাঠে জাতীয় পার্টির অভিজ্ঞতা রয়েছে, পরিচিতি রয়েছে, জনসমর্থন রয়েছে, আর একেই তারা নির্বাচনে নিজেদের পক্ষে পৌঁছাতে প্রধান বাধা মনে করেছে।
নির্বাচনে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির পক্ষে যেতে পারে এমন আলোচনার বিষয়ে শামীম হায়দার বলেন, একটি দলের ভোট আরেক দল কখনো পায় না। এমন উদ্ভট আশঙ্কা থেকে একটি দলকে নিষিদ্ধ করা যায় না। এমনটা করা হলে তারা আইনগতভাবে মোকাবেলা করবেন বলে জানান। বিএনপি জানিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক। এছাড়া নির্বাচনে যত বেশি দল অংশগ্রহণ করবে, যত বেশি ভোটার ভোট দেবে, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। এখন জাপাকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন হলে আগামীতে কোনো পরিবর্তিত পরিস্থিতি হলে অনেক দলকেও নিষিদ্ধের খড়গের নিচে পড়তে হবে। এই কারণে জুলাই অভ্যুত্থানের সময় জামাতকে নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি এই সময় বাকশাল প্রথা বাতিল করে আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কোনো দলের বিষয়ে জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটাই সর্বোত্তম পন্থা। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখন দেশের যে রাজনৈতিক সংকট চলছে তাতে জাতীয় পার্টি প্রধান সমস্যা বলে মনে করছি না। তবে এটা ঠিক, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী। সেটার জন্য তার শাস্তি হতে পারে, কিন্তু এইভাবে যেটা করা হচ্ছে সেটা ঠিক না। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী লীগের অপকর্মের জন্য 14 দল ছাড়াও জাতীয় পার্টির সমান অংশীদার। আওয়ামী লীগের কার্যক্রম আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেলে জাতীয় পার্টিকেও করা যাবে, তবে সেটা মবের মাধ্যমে নয়, জনগণের রায়ের মাধ্যমে হওয়া দরকার। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মন্তব্য, তারা শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগের দোসর হিসেবে 14 দলকেও নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এদেশে গণতন্ত্র হত্যার জন্য, গণহত্যার জন্য এসব দল সমভাবে দায়ী, তাই তাদের এদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি। জামাত জাপা ভোটের সমীকরণ 1986 সালে 7 মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে 42.3% ভোট পায় সদ্য গঠিত দল জাপা। 153টি আসন নিয়ে তারা সরকার গঠন করে। ওই নির্বাচনে জামাত ভোট পেয়েছিল 4.54%। বিএনপি 1986 সালের নির্বাচনে অংশ নেয়নি। 2 বছরের মধ্যে 1988 সালের 3রা মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি এই ভোট বর্জন করে। জাতীয় পার্টি 68.4% ভোট পেয়ে 251টি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। এরপর থেকে জাতীয় পার্টির আসন সংখ্যা কমতে থাকে। 1991 সালে গণঅভ্যুত্থানে এরশাদের পতন হয় এবং তিনি কারাগারে থাকা অবস্থায় অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 11.9% ভোট পায়। 35 আসনে জয়ী হয় জাপা। ওই নির্বাচনে জামাত পেয়েছিল 12.13% ভোট, আসন পেয়েছিল 18টি। ওই নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের নির্বাচনী সমঝোতা হয়। সেই অনুযায়ী বিএনপি 300 আসনের প্রার্থী দিলেও যেসব আসনে জামাতের প্রার্থী ছিল সেখানে অলিখিত ছাড় দেয়, ফলে জামাত 18 আসন পায়। 1996 সালে 12 জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 16.4% ভোট পায় জাপা, আসন পায় 32টি। ওই নির্বাচনে জামায়াত 300 আসনে প্রার্থী দিয়ে 461% ভোট পায়। ওই নির্বাচনে জামায়াত 300 আসনে প্রার্থী দিয়ে 4.61% ভোট পায়, আসন পায় 3টি। 2001 সালের নির্বাচনে ইসলামী ফ্রন্টের সঙ্গে জোট করে জাতীয় পার্টি 7.22% ভোট পায়, আসন পায় মাত্র 14টি। ওই বছর বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেও 4.28% ভোট পায় জামায়াত, তবে আসন পায় 17টি। তারা বিএনপির সঙ্গে সরকারের অংশীদার হয় এবং 1/11-এর মাধ্যমে তাদের পতন ঘটে। 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে 7% ভোট পেয়ে 27টি আসন পায় জাপা। ওই নির্বাচনে 4.28% ভোট পায় জামায়াত, আসন পায় মাত্র 2টি। 2014 সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও জাতীয় পার্টি 11.1% ভোট পায়, আসন পায় 34টি। 2018 সালের নির্বাচনে আসন কমে দাঁড়ায় 22টিতে, ভোটও কমে দাঁড়ায় মাত্র 7%। রাতের ভোটের ওই নির্বাচনে জাপাকে 26 আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে মাত্র 11টি আসন। সমঝোতার ওই নির্বাচনে 26 আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে 12 আসনে জামানত হারান জাপা প্রার্থীরা। এর বাইরে জাপা 239 আসনের প্রার্থী দিয়েছিল, কিন্তু 237টি জামানত বাজেয়াপ্ত হয় তাদের। দুই দলের ভোটের এই হিসাবে জাতীয় পার্টিকে ভোটের মাঠে দুর্বল মনে করলেও জামাত সহ অন্য দলের ভয়ে আওয়ামী লীগের ভোটের একটা অংশ জাপার বাক্সে পড়লে নির্বাচনে বড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের শরিক হিসেবে জামাতের অবস্থান এখন অনেকটা সুসংহত। ভোটের হারে তারতম্য বেশি না হলেই প্রধান বিরোধী দল হতে পারে তারা, তবে জামায়াত একে ভোটের আগে নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন রাজনৈতিক সূত্রগুলো। বিএনপি সূত্র বলছে, এই সুযোগ কাজে লাগাতে বিএনপির সঙ্গে অনেকটা দর কষাকষি চলছে জামায়াতের। বিভিন্ন ইস্যুতে মতভিন্নতা তৈরি করে চাপ সৃষ্টি করছে তারা। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, পিআর সহ জুলাই সনদ ও অন্যান্য ইস্যুতে জামায়াতের মতভিন্নতায় দর কষাকষির অংশ। তাতে সর্বশেষ যুক্ত হয়েছে জাপান নিষিদ্ধের দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।